মুকাল্লিদিন যারা আছে সবাইকে ডাকবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে যে ইমামের নাম ধরে বলবে যে হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, ইনাদেরকে আমরা সবাইকে নাম ধরে ধরে ডাকবে। কিন্তু ভাগ্যটা আমাদের এত কিসমতওয়ালা, আল্লাহ যা কুদরতি জবানে সর্বপ্রথম যাকে আহ্বান করবে ইনি অন্য কেউ না, ইনি হচ্ছে আমাদের মাযহাবের ইমাম, সিরাজুল উম্মাহ, কাশিফুল গুম্মাহ, ইমামুল আইম্মাহ আযম আবু হানিফা নুমান ইবনে সাবিত। নবী বলেছেন সালমান ফারসিকে, এই সালমান ফারসি লৌকানা ইমানু ইনদা সুরাইয়া সুবহানাল্লাহ লানা লাহু রাজুলুন মিন আবনাইল ফারস। এ সালমান ফারসি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার নবী বলছেন এ সালমান ফারসি তোমাকে আমি ইশারা করে একটি ইলমে গায়েবের আমি খুশখবর দিতে চাই যে তুমি সালমান এলাকার মধ্যে এমন একজন ব্যক্তি আসবে, গোটা খোদার যদি এলম, যদি এক হাদিসের মধ্যে আছে ইমান, ইমান কিন্তু এলম ছাড়া হয় না, এটা অন্য ব্যাখ্যা, আমি সেদিকে যাচ্ছি না। এক হাদিসের মধ্যে আছে ইমান আর এক হাদিসের মধ্যে আছে এলম। তো দুনিয়ার জমিনে তো আছে ইমান আর এলম, এই দুই তিন জিনিস ছাড়া, দুই বস্তু ছাড়া তো মানুষ আর দুনিয়ার জমিনে থাকতেই পারে না। ইমান না থাকলে বেঈমান, এলম না থাকলে মূর্খ, তো মূর্খ না থাকলে আল্লাহ রাসূলের পরিচয় পাওয়া অসম্ভব। সুতরাং এক হাদিসের মধ্যে আছে ইমান, অন্য হাদিসে আছে এলম। আমার নবী বলেছেন লৌকানাল ইমান অথবা এলম ইনদা সুরাইয়া লানা লাহু রাজুলুম মিন আবনাইল ফারস। এ সালমান ফারসি তোমার এলাকায় এমন একজন ব্যক্তি আসবে, এই সমস্ত এলম ইমান যদি সুরাইয়া তারকার মধ্যে উঠে যায়, উনি এখান থেকে আবার নিয়ে আল্লাহর কাছ থেকে উনি নিয়ে আবার দুনিয়াবাসীকে উপহার দিতে পারবেন। এখন জালালউদ্দিন সুয়ুতী সহ বড় বড় কেবারুল মুহাদ্দিসিন, যারা হুজ্জাতুল মুহাদ্দিসিন, যারা হাফেজুল হাদিস, ইনারা বলছেন যে এখানে কেউ গুটি গাটি একতলাপ করলেও কিন্তু অধিকাংশ আকসার মুহাদ্দিস একথা বলেছেন যে এখানে ইমাম আযম আবু হানিফা হাদিসের মুরাদ হচ্ছে আমার নবী যার কথা বলেছেন যে ফারসের মধ্যে এত বড় হাস্তি, এত বড় ব্যক্তি ইমাম আজমের আগেও আসে নাই, ইমাম আজমের পরেও আসে নাই। তো ওনারা আপন আপন হাদিসের তাহকিক করে একথা বলতে বাধ্য হয়েছেন যে আমার নবী হাদিসের মধ্যে ইশারা যাকে করেছেন ইনি হচ্ছে ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আল খায়রাতুল হিসান সহ ইমামে জালালউদ্দিন সুয়ুতীও একটি ইমাম আজমের শান একটি মানাকিবের কিতাবও লিখেছেন। অনেক সমস্ত মাযহাবের ইমামরা যে ইমাম আজমের কিতাব লিখতে বাধ্য হয়েছেন, কেন? উনি এত বড় জগৎ বিখ্যাত জ্ঞান বিজ্ঞানের ইনসাইক্লোপিডিয়া ছিলেন। হাফেজুল হাদিস আল্লামা আহমদ বিন হাম্বল উনি বলছেন কোন ফকিহ মুস্তাহিদ হওয়ার জন্য 4 লক্ষ হাদিসের হাফেজ হতে হবে। কয় লক্ষ? উনি বলছেন, কারণ ইমাম আহমদ বিন হাম্বল মানি ইলমে হাদিসের মধ্যে ওনার কিরকম বিচরণ ছিল, কিরকম উনি সায়ের করেছেন ইলমে হাদিসের উপর, এগুলো মুহাদ্দিস ছাড়া আমরা বলা মানে এগুলা মানে ওনাদের সামনে একটা বেয়াদবি করা। উনি বলছেন ফকিহ এবং মুস্তাহিদ হওয়ার জন্য 4 লক্ষ হাদিসের হাফেজ হতে হবে। কিন্তু ভাগ্যক্রমে উনি বলছেন যে ইমাম আজম জমানার এত বড় বিচক্ষণ তাবি ছিলেন, ফকিহ ছিলেন, উনি কোরআন হাদিস ইজমা কিয়াস সামনে যখন রাখতেন উনি এই ব্যাপারে সব সময় উনি আফকা ছিলেন। ফকিহ মানি যিনি বুঝেন, আফকা মানি যিনি দেখলে বুঝেন। তো ইমাম আহমদ বিন হাম্বল বলছেন যে ইমাম আজম সেরকম একজন আফকা ছিল, ফকিহদের উনি উস্তাদ ছিলেন। সুবহানাল্লাহ। তো উনি তো যিনি 5 লক্ষ 6 লক্ষ হাদিসের হাফেজ, উনি আমাদের মাযহাবের ইমাম সম্পর্কে এরকম একটা কমেন্ট করতে বাধ্য হয়েছেন। সেখানে এই যুগের আদার ব্যাপারী চিটেপাটা যদি মোল্লা ওনারা যদি বলে যে ইমাম আজম মাত্র 17টা হাদিস জানে, কেউ যদি বলে ইমাম আজমের হাদিসগুলো হচ্ছে আহালুর রায়, উনি সবসময় কিয়াস অনুসরণ করতেন, তো তুমি একটু হানাফি মাযহাবের কিতাব একটু আমাদেরকে পড়িয়ে দেখো না। পৃথিবীতে সবচাইতে তো এমনি 3 ভাগের 2 ভাগ অনুসারী হচ্ছে আমাদের মাযহাবের ইমাম, হানাফি মাযহাবের অনুসারী। দ্বিতীয় হচ্ছে শাফি মাযহাবের ইমাম, ইমামে আল্লামা ইদ্রিস শাফি রহমতুল্লাহ আলাইহি। উনি ছোটবেলায় বড় হয়েছেন ইমাম মুহাম্মদের ঘরে রহমতুল্লাহ আলাইহি।
ছাত্রের ঘরে ছাত্র মানি আমি 2 নম্বর বলবো না, কারণ ইমাম আজম দুনিয়াবি বয়সের মধ্যে দুনিয়ার শেষ জীবনে ইমাম আজমের মনসবের মধ্যে নাইবে ফাইল হয়ে দি নাইবে ফাইল অর্থাৎ নায়েব বানিয়েছেন হযরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। আবু ইউসুফকে বানিয়েছেন অর্থাৎ ইমাম মোহাম্মদকে আরো পরে, কারণ ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি আবার ইমাম আবু ইউসুফ থেকে আরো পড়ালেখা করেছেন। এর ছাত্র হচ্ছে ইমাম ইদ্রিস আশ-শাফিঈ। তো উনি বলছেন তোমরা যদি ফিকহ শিখতে যাও, তোমরা একটু হানাফি মাযহাবের এলাকাবাসীর সাথে তোমরা হাঁটিও মানে তোমরা হানাফিদের ফিকহের কিতাব নিয়ে একটু স্টাডি করিও, তখন বুঝবার শাফিঈ মাযহাবের কিতাবগুলো। উনি মানদণ্ড দিচ্ছেন শাফিঈদের না, হানাফি মাযহাবের। এরপরেও শাফিঈ বলে হাম্বলি বলে যে আমাদেরকে দুঃখা দেওয়ার জন্য চেষ্টা করছেন, তারপরে বলছেন আহলুর রায়। এবং আমার নবীর এই যে ইমাম আজম আবু হানিফা, আমাদের মাযহাবে যিনি ইমাম, আমাদের মাযহাবের ইমামের জন্য খুদ মাওলা আলী শের হুদা সাহেব বেলায়ত আনা মদিনাতুল ইলমি ওয়া আলিম বাবুহা, এবং ফজিলতের ক্ষেত্রে মাওলা আলীকে যাটুকু আল্লাহর প্যারা নবী দিয়েছেন সমস্ত ওই ব্যক্তিত্ব উনি আমাদের মাযহাবের ইমামের জন্য দোয়া করেছেন। যে তোমাদের উনি হাত তুলে দোয়া করেছেন। তো দোয়ার মধ্যে অনেকে বলেছেন যে ইমাম আজম আবু হানিফা নুমান ইবনে সাবেতের ঘরের নুমানের মতো একজন ব্যক্তিত্বের জন্মের মানি এখানে মাওলা আলী শের হুদার দোয়ার ফসল। ওইদিকে আল্লাহ নবী সারা করেছেন, এদিকে মাওলা আলী শের হুদা দোয়া করেছেন। ইনি হচ্ছে আমাদের মাযহাবের ইমাম। তো আমি বলতে চেয়েছিলাম তোমরা এখন যারা 9, 10 পড়ো, এখানে আমাদের মাযহাবের ইমামকে আহলুর রায় বলা হয়েছিল, আহলুর রায়। তো ইমাম আহমদ বিন হাম্বল বলছেন যিনি 4 লক্ষ হাফেজের হাদিস হয়, হাফেজ মানি শুধু কোরআন শরীফের হাফেজ নয়, হাফেজ মানি 4 লক্ষ হাদিসের জরাহান তাদিলান রিওয়ায়াতান সনদান হাদিস মতনান, যত প্রকারের হাদিসের সাবজেক্ট আছে সবকিছু হাদিস নিয়ে যিনি খেলা খেলতে পারেন, হাদিসকে হাদিস নিয়ে যিনি মুজায়ানা করতে পারেন, ইনার নাম হচ্ছে মুহাদ্দিস। ইনি 4 লক্ষ হাফেজের হাদিস ছিলেন। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন তো উনি হতে পারবেন ফকি এবং মুস্তাহিদ। আর আমাদের মাযহাবের যিনি ইমাম আজম আবু হানিফা, ইনার তো উস্তাদ কম ন, মাত্র 4000 উস্তাদ ছিলেন। 4000 উস্তাদ মানে এই যুগে উস্তাদ নির্বাচন করতে হলে হযরতে বিখ্যাত তাবিঈ সুফিয়ান সৌরি অথবা রাসূল পাকের কেউ রিওয়ায়াত বলেছেন, কেউ সুফিয়ান সৌরি রিওয়ায়াত বলেছেন। ওনারা বলেছেন যে আমার নবী হলেও হাদিসে পাক আর তাবিঈ হলেও হাদিস। এটা আল্লামা আমার দাদা উস্তাদ মুফতি আহমদ আমিমুল এহসান মুজাদ্দিদি বরকতি আলাইহি রহমা, উনি বলেছেন যে আল ইলমু নূরুন ফানজুরু আম্মান তাখুজুনা দীনাকুম। তুমি এলম কার থেকে শিখছো? এলম হচ্ছে নূর, এলম সহজে আসে না, এটা কলবে টিকে না। তো টিকাতে হলে তুমি একটু কার থেকে এলম তালাশ করছো, কার থেকে এলম নিচ্ছ। ফানজুরু আইউনজুরু, আমার শিখা তোমরা দেখো যে আম্মান তাখুজুনা দীনাকুম, তুমি কার থেকে দিন নিচ্ছ, কার থেকে ধর্ম শিখছো, কারণ এলম তো নূর। তো আর এই যুগে হলে না উস্তাদ বাছাই করতে হবে। ইমাম আজমের জমানায় উস্তাদ বাছাই করা তো দরকার, তারপরেও আমার নবীর হাদিসে পাকের মোতাবেক সাহাবীদের জমানা, তাবিঈদের জমানা, তবে তাবিঈদের জমানা, এগুলো হচ্ছে খায়রুল কুরুন। ধর্ম টিকাতে হলে খায়রুল কুরুনকে টিকাতে হবে। খায়রুল কুরুনকে যদি মিসগাইড করা হয়, সেজন্য আমাদের দেশে বলো কি জানেন, ইমাম আজম 17টা হাদিস জানে। এগুলো 17টা হাদিস জানে মানে এটাকে আপনাকে মানে দুন্দুল অবস্থায় ফেলে দিচ্ছেন। তো ইমাম আজম 17টা হাদিস জানে, এটা যদি আপনার কলমে যদি সামান্য জায়গায় করে দিতে পারে, তখন আপনি ইমাম আজমকে নিয়ে সমালোচনা করলেন। এখন ইমাম আজমকে নিয়ে সমালোচনা করা মানে 4000 উস্তাদকে নিয়ে সমালোচনা করা। আর ইমাম আজম বলছেন আমি 5 লক্ষ হাদিসের হাফেজ ছিলাম। 5 লক্ষ হাদিস, এগুলো মিথ্যা হয়ে যাবে। কারণ ইমাম মাযহাবের ইমামের মধ্যে 4 মাযহাবের মধ্যে শ্রেষ্ঠ ইমাম হচ্ছে আমাদের মাযহাবের ইমাম। এখন আমাদের মাযহাবের ইমামকে যদি কোনো রকম পাশ কাটিয়ে যদি ফেলে দিতে পারে, আহলে হাদিস যারা ফিতনাবাজ তারা মাথা উঁচু দিয়ে দাঁড়াতে পারবে, তারা তাদের দর্শনকে বাস্তবায়ন করতে পারবে। সুতরাং
মাযহাব অনুসরণ করা এটা ওয়াজিব। আল্লাহ বলেছেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। উলিল আমরি মিনকুমের দুইটা তাফসীর, একটা হচ্ছে মাযহাবান মুজতাহিদ, তরিকতান হচ্ছে মুর্শিদে বরহক। এই দুই জাত ছাড়া একজন হচ্ছে শরীয়ত, একজন হচ্ছে তরিকত, আর দুটোটার ভিতরে হাকিকত এবং মারিফত লিপিবদ্ধ আছে। আমরা অনুসরণ করি ইমাম আজমকে। ইমাম আজমের ফেকা যে কত বড় মজবুত মুস্তানদ। ইমাম আজমের ফেকা বুঝতে হলে সামান্য একটা মুস্তাহাব আমলের জন্য সহিহ রিওয়ায়াত আছে। সহিহ রিওয়ায়াত কেমনে? ইমামে তিরমিজি শরীফের মধ্যে হাদিস রিওয়ায়াত করেছেন যে হাদিস জয়ীফ হলেও একাধিক যখন তুরুক থাকে, তুরুক মানে যখন সনদ থাকে, হাদিস এগুলা হাসান পর্যায়ে হয়ে যায়। হাসান লিগাইরি না হলেও হাসান, হাসান লিজাতি না হলেও হাসান লিগাইরি হয়। এটা আমার কথা নয়, প্রখ্যাত হাদিস বিচারক, হ্যাঁ, মিজানুল আকবরের মধ্যেও আছে। এবং তো এখানে এটা আমাদের কথা নয়, এটা প্রখ্যাত মুহাদ্দিস হযরতে ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন যে তো আমাদের মাযহাবের যত সরাসরি হাত হাদিসের বলেন, ফেকার বলেন, এগুলো সামান্য ইটেপাটা না, এগুলো অনেক কঠিন এবং মজবুত। সুতরাং ইমাম আজমকে জানা, ইমাম আজমকে বোঝা বর্তমান সময়ে অতীব জরুরি দরকার। কারণ আমাদের এক সময় ছিল, আমাদের এই অঞ্চল ছিল, আমাদের এই অঞ্চল হচ্ছে হানাফি মাযহাবের সাইলাব। কেন? আমি উত্তরবঙ্গে গিয়েছিলাম, আমি যত আল্লাহর ওলিদের জীবনী মানে অ্যানালাইসিস করেছি, দেখেছি, দেখতে সবার একটা পিছনে পিছনে একটা লকব আছে যে উনি হানাফি, উনি হানাফি, উনি হানাফি। তো ইসলাম তো আবাদ করেছেন তারা। তা আমরা যেরকম বাপদাদার ধর্ম পালন করতেছি, আমার বাপদাদা মুসলমান ছিল, আমিও মুসলমান, ঠিক তদ্রূপ তারাও ছিল হানাফি, আমরাও এখন হানাফি। আমরা এটা বুঝে করে নেই, আমরা অনুসরণ করে করেছি। সুতরাং যখন আপনারা বুঝবেন হানাফি মাযহাবের মকাম আর আমাদের মাযহাবের ইমাম তো সরাসরি একদম কিলোকাল ছাড়া 4 জন সাহাবীর যিনি সরাসরি সাক্ষাৎ পেয়েছেন তিনি আমাদের মাযহাবের ইমাম। 8 জন আছে, 12 জন আছে, আমি বাদই দিলাম, 4 জন তো আর বাদ দিতে পারবে না, 4 জন আর বাদ দেওয়া যাবে না। এবং আমাদের মাযহাবের ভিত্তি হচ্ছে রইসুল ফুকাহা মিনাস সাহাবা। এখানে বিল ইত্তেফাক হযরত সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সমস্ত রিওয়ায়াতগুলা আমাদের হানাফি মাযহাবের সমস্ত মাসালার মধ্যে ইমাম হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের রিওয়ায়াত। সাহাবীর ভিতরে আব্দুল্লাহ ইবনে মাসউদের রিওয়ায়াত যখন পেত, কোন সাহাবী আর কোন এটা নিয়ে কোনো কিলকাল কলা এগুলো বলার কোনো মানে শক্তি ছিল না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতে দেরি বাস ওনারা রিওয়ায়াতটা ছেড়ে দিতেন। কেন? উনি তৎকালীন জমানার মধ্যে বড় ফকিহ ছিলেন। তো উনাদের দরসের মাধ্যমে আমাদের মাযহাবের ইমাম 4000 উস্তাদ ছিল। 4000 উস্তাদগুলো সমস্ত উস্তাদ সাহাবীদের দরসে বসেছেন, সাহাবীদের দরসে বসে সাহাবী দরস পেয়েছেন, ওনারা তাবি হয়েছেন। আবার এদিকে 4 জন সাহাবী পাওয়ার কারণে আমাদের মাযহাবের ইমাম উনিও তাবি হয়েছেন। তো কিতাব হাদিসে পাকের মধ্যে আছে মামানাল হাদিস। এখানে হাদিস কাকে বলা হয়? তো হাদিসের সংজ্ঞা দিচ্ছে মুফতি আমি মুহাইসান মুজাদ্দিদি বরকতি আলাইহি রহমা। উনি বলছেন রাসূল পাকের কওল ফেল তাকরীর, সাহাবীর কওল ফেল তাকরীর, তাবিঈর তো খায়রুত তাবিঈ আমাদের মাযহাবের ইমাম। এখন কোন দিক দিয়ে বাদ দেওয়া যাবে? সেজন্য আহলে হাদিস যারা আছে তারা উসুল হাদিস নিয়ে আমাদের সাথে মানে আলোচনা করে না। তারা বলে যে বুখারীতে আছে, তো বুখারী কি? মা মানাল বুখারী, বুখারী এটা কি আবার? তো এটা একটা হাদিসের একটা মজমার নাম বুখারী। তো বুখারী কে? তো বুখারীর উস্তাদ হচ্ছে, দাদা উস্তাদ হচ্ছে আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফার ছাত্র। তুমি বুখারী নিয়ে ফখর করছো, তো আমি তোমাকে বলছি যে আমার মাযহাবের ইমামের ছাত্র হচ্ছে ইমাম বুখারী। তো তুমি বুখারী নিয়ে তুমি যদি খুশি হয়ে যাও, আমার মাযহাবের একজন নগণ্য ছাত্র হচ্ছে হযরত ইমামে বুখারীর উস্তাদ অথবা দাদা উস্তাদ, তো ইমাম আজমের শান কোথায় হবে?
তুমি আমাদেরকে কি শিখাচ্ছ? যে নানান বাড়ির গল্প শিখাচ্ছ আমাদেরকে এলমে হাদিসের মধ্যে, এলমে ফিকহের মধ্যে। আর ইমাম শাফি ফতোয়া ইসলামের মুকদ্দমার মধ্যে আছে, এ কথা আছে যে ইমাম শাফি উনার বাড়ি হচ্ছে মিশর, উনি মিশরের মধ্যে ছিলেন। উনি মাযহাবের উনার মাযহাবের মাসালা যখন আটকে যাইতেন, না বুঝতেন, ওখান থেকে উনি হেঁটে হেঁটে উনি ইরাকের মধ্যে আসতেন, কুফাতে আসতেন। কুফার জমিনে ইরাকের মধ্যে এসে উনি আমাদের মাযহাবের অনুসরণ করে উনি 2 রাকাত নফল নামাজ পড়তেন মাজারে মাজারে। সেজন্য আল্লাহ, হ্যাঁ, ইমাম শাফির মাযহাব, কারণ জ্ঞানের সামনে জ্ঞানী হন মানে ইতে মূর্খ জাহেল পৃথিবী জান নাই, কিন্তু ইমাম শাফি জানে, ইমাম শাফি বুঝে দেখেন সিরাজুল উম্মার সামনে আমি কোন উম্মা, আবার সূর্যের সামনে চান কি আবার। তো উনি বলছেন যে আমি আমার মাযহাবকে তরক করে এখানে আমি 2 রাকাত নামাজ পড়েছি ইমাম আজমের মাযহাব মোতাবেক, এবং আমি ইমাম আজম থেকে সাহায্য চেয়েছি, ইস্তেগাসা চেয়েছি যে আপনি কবর শরীফ থেকে আমাকে আমার মাযহাবের মাসালাটা আপনি একটু হল করে দেন। মাসালা ছিল শাফি, সমাধান চাচ্ছেন হানাফির কাছে, নামাজ পড়তেছেন হানাফি মোতাবেক, দরবার হচ্ছে হানাফি দরবার। সবকিছু মিলিয়ে হদ্দে আওসাত, হদ্দে সুগরা কুবরা, হদ্দে আওসাত যখন মিলাবেন তখন দেখবেন সমস্ত জ্ঞান বিজ্ঞান একদিকে, আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা সৈয়দনা নোমান ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তিগই সিরাজুল উম্মাহ, উনি কাশিফুল গুম্মাহ ছিলেন, যিনি কোরআন হাদিস। তখনও তো আমাদের দেশে একটি প্রচলন আছে যে উসুলে ফিকহের কিতাব সর্বপ্রথম কে লিখেছেন, এটা যদিও বা কিতাবুল মশহুর হয়েছেন ইমাম শাফি, কিন্তু কিতাবের মধ্যে লিখতেছেন উসুলের কিতাব ছাড়া তো ফিকহ বের হয় না, ইস্তেখরাজ হয় না, ইস্তেখরাজ করার জন্য এটা উসুল প্রয়োজন। তো বলা হচ্ছে আমাদের মাযহাবেরও উসুল ছিলেন, এই দিক দিয়ে ফিকহের তো ফাউন্ডার আমাদের মাযহাবের ইমাম, আবার উসুলে ফিকহের ফাউন্ডারও আমাদের মাযহাবের ইমাম। তো এত বড় একজন জগৎ বিখ্যাত ইমামের আমরা মুকাল্লিদ হয়েছি। মুকাল্লিদ মানে কি জানো না? মুকাল্লিদ মানে একটি শিকল নিজের গলায় পরে নেওয়াকে মুকাল্লিদ বলা হয়। কল্লাতুন মানে এটা একটা শিকল বলা হয়। শিকল যার কাছে আপনার জিনজির যার গলায় পড়ে নেওয়া হয় তাকে বলা হয় মুকাল্লিদ। তা আমরা হানাফি মাযহাবের তাকলিদ করতেছি, আমাদের গলায় ইমাম আজমের শিকল। সুতরাং ইমাম আজম যেরকম এলেমের শহরের মধ্যে বাক ছিলেন, আমরা হানাফিরাও ছোট হলে হবে না। ইমামে তাহাবি, ইমামে আবু ইউসুফ, ইমামে মোহাম্মদ আব্দুল্লাহ ইবনে মুবারক সহ ইমাম আজমের ছাত্র তো দরজের মধ্যে, এখানে তো আমাদের দরজে তো ফালা না জানা দেয়, ফা না জানা দ্বিতীয় হই না, বুঝো না, তো আমি কেতাতে লেরি। ইমাম আজমের দরজে বসতেন বড় বড় যারা জগৎ বিখ্যাত, মানে 20-50 1 লাখ 2 লাখ যাদের হাদিস মুখস্থ ছিল, ইনারা বসত ইমাম আজমের কদমে। ইমাম আজম কি বলতেন ওই মাসালাটা লিখতেন। আপনারা এখানে যারা ফাজিল কামিলে, এখানে তো হেলাল বেলাল তো তোমরা দেখেছো যে গিয়াতে এই আসবাউ নাজাইরের মধ্যে যেটা হেকায়ত 7ম চ্যাপ্টারের মধ্যে ফন্নে সাহাবের মধ্যে খুদ সুফিয়ান সাউরি পর্যন্ত মাযহাবের মধ্যে গলত করেছেন। আমাদের মাযহাবের ইমাম উনি ছোট ছিলেন, ছোট হওয়ার পরেও ইমাম আজম আবু হানিফা মাসালা শুদ্ধ করে দিয়েছেন, তসফিহ করে দিয়েছেন। এরপরে সুফিয়ান সাউরিও ইমাম আজমের ভক্ত হয়ে গিয়েছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে আজকে এই মাস ইমাম আজমের ফাতিহার মাস, উনি এই মাসেই বেসাল করেছেন। ছোটবেলায় ইমাম শাফি বড় হয়েছেন ইমাম মুহাম্মদের করে, ইমাম মুহাম্মদ থেকে উনি কিতাব। আরো একটা ঘটনা আছে, প্রখ্যাত ফকি ইমামে তাহাবি রহমতুল্লাহ আলাইহি, উনি হানাফি মাযহাবের অনুসরণ করতেন না, উনি শাফি ছিলেন। উনার মামা ছিলেন ইমাম মুজানি রহমতুল্লাহ আলাইহি, উনি শাফি মাযহাবের প্রখ্যাত তপ্পার ইমাম ছিলেন ইমাম মুজানি। তো উনি রাতে গভীর রজনীতে উনি ভিতরে কেউ না দেখে মতো বহুত সময় মধ্যে ওই গুরগারা হনকের কিতাব পড়লিও নভরে না, লুকে পড়ে। উনিও শাফি মাযহাব হওয়ার পরেও হানাফি মাযহাবের কিতাব অ্যানালাইসিস করতেছেন। এখন ইমাম তাহাবি যখন বড় হয়েছেন, একটু চালাক হয়েছেন,
উনি বারবার বলতেছেন এখানে ইমাম আজমের কিতাব। এখন একদিন জিজ্ঞেস করলেন, মামা আপনি তো শাফি মাযহাবের বড় ইমাম, তো আপনি কেন হানাফি মাযহাবের কিতাব অনুসরণ করেন? কি হঠাৎ করি এরা এবার ভিতরে সত্য হতা কাম বাইরে কি হয়, তোমার মা তোমাকে গর্ভ রেখে তোমার মা মারা গিয়েছিল। এখন শাফি মাযহাব মোতাবেক সিজার করা জায়েজ নাই। সিজার মানে হালত অবস্থা না, জিন্দা অবস্থায় না, মরা অবস্থায়। এখন ইমাম তাহাবির মা তো মারা গিয়েছেন। এখন সবাই বলতেছেন, তৎকালীন জমানে যারা দায়ীমা ছিলেন তারা বলছেন যে এখনো পেটের ভিতর বাচ্চা জিন্দা আছে। মুহূর্তের ভিতর এটা সাইলাপ হয়ে গেছে বড় বড় ফকিদের কাছে যে উনাকে কোনো ফেট কেটে বাচ্চা বের করার কোনো রাস্তা ইসলামী শরিয়তে আছে কি নেই। এখন এখন সবাই তো দূরাদূরি, শাফি মালিকি হাম্বলি সবাই দৌড়তেছেন। এখন এই ঘটনাটা গিয়েছেন হানাফি মাযহাবের অনুসারীদের যারা ফকি ওনাদের কাছে, আর রাস্তা আছে তো আমাদেরকে একটু দেখতে হবে। এখন ওনারা সরান, উনি যেহেতু মারা গিয়েছেন ওনাকে রক্ষা করতে হবে, বিভিন্ন আজ দিয়ে বোঝানো এটা দরকার। কারণ আমাদের দেশে অনেকে মহিলাদেরকে ছেলেরা চিকিৎসা করতেছে না, এটা জায়েজ বিপদের সময়। তো দেখতেছেন এখানে জিন্দা আছে, স্বীকার করো। আমাদের মাযহাবের মধ্যে এ কথা আছে যে মানুষ মারা গেলে বাচ্চা যদি জিন্দা থাকে যে ফেট কেটে বাচ্চা বের করার এটা রাস্তা হানাফি মাযহাবের মধ্যে আছে। তো উনাকে সিজার করে উনাকে দুনিয়ার জমিন দেখিয়েছেন। উনাকে যখন একথা বলেছেন ইমাম মুজানি রহমতুল্লাহ আলাইহি, তো ইমাম তাহাবি বলছেন আমি আর মাযহাবে শাফি অনুসরণ করব না। যে মাযহাব আমাকে দুনিয়া আসতে দিচ্ছে না, তো মাযহাবকে আমি অনুসরণ করা এটা শুকরিয়া আদায় হবে না। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওই আয়াতের দিকে উনি ইশারা করে উনি বলছেন না আমি আর শাফি মাযহাব অনুসরণ করব না, আমি আজ থেকে আমি শাফি মাযহাবকে তালাক দিলাম, আমি মাযহাবান হানাফি হলাম। এখন হানাফি মাযহাবের যদি কিতাব শিখতে চান শরহে মানিউল আসার ফরম ছাড়া উভয় ফরি কোরআন হাদিস সামনে রেখে ৮৩,০০০ মাসালা উনি বের করেছেন। ৮৩,০০০, যে সময় কোনো কিতাব ছিল না। আজকে তো হানাফি মাযহাবের এত ফুরুই মাসালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম আযম আবু হানিফা গোকলা সিলা হযা আন্না দাইফাল হাদিস ইনদাহু আওলা মিনার রাই, যে যারা হালে রায় খর ইমাম আযম আবু হানিফা হচ্ছে কি তোমার যদি দুর্বল হাদিস হও আর রায়ের গ্রহণ নগরী হাদিস বের গ্রহণ করো তুই আন্দারা বুঝা যাচ্ছে ইমাম হালে রায় বেকুব বলা বুঝে দেখি এত না মানে আর মাযহাবত হাদিস নাই সুতরাং আমি সারি দাও ইতে খেন বেকুব দিলে দেখুনি। অথচ তো তুমি বুঝা নাছিল নি জিবে জিবে তবে বল মুহাদ্দিসিন ওগা বড় আলেম যত হয় আর কিছু না জানি ন বুঝো এত 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 জ্ঞানের মাপ কাটিবেন ন এত তোমার পরীক্ষা চলা দিবে। পরীক্ষার মধ্যে ওই সামেদেরকে ফেলিয়ে দিয়েছেন যে তোমরা এখন বলো এটা আমি নাকি জ্ঞানী। ইমাম আযম বলছেন যে আমার মাযহাব সহিহ হাদিস না পাইলে এরকম একটা রওয়ায়াত আছে সহিহ হাদিস ইনদাহু আওলা মিনার রাই। হ্যাঁ আর রায়তুন রাসূল পাক ইসলামের উপর হাদিসে নেই বের ইয়া গ্রহণ আত্ম আওলা আওলা। তার মানে ইমাম আযম আবু হানিফা বুঝতে চান প্রতিটা হতা প্রতিটা কল হাদিসে এবং হাদিস